হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস করেছিলিস? করেছিলাম হালকা পাতলা। হালকা পাতলা বেশি করলে হয়নি। হবে? ভালো মতো প্র্যাকটিস করতে হবে তো, নাহলে পরে তো হবে না। হ্যাঁ, না। তুমি দেখাবে না? আমি কোনটা? আগে কতগুলো দেখিয়ে নিই, তারপরে ডাউটে আসি আগের দিনের ইয়েগুলোতে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে পুরোপুরি ওএস আইএনটি প্রসেসটা দেখাবো। আচ্ছা। পুরোপুরি বলতে উম, মোটামুটি বেসিক আইডিয়াটা দেবো। ওএসআইএনটিটা কী কাজে লাগে, ঠিক আছে, কেন হুম। ওটাকে আমরা ইউজ করি, বা ওটার আর কী কী ফায়দা আছে, এই সব কিছু নিয়েই। আচ্ছা। স্ক্রিনটা শেয়ার করে থেকে। আগের দিন মনে হয় তোকে ওয়ারশার্কটাও দেখিয়েছিলাম। ওয়ারশার্কে তোর প্রবলেম আসছে, ওটা ওটা আজকে দেখে নিচ্ছি, ঠিক হুম, আছে। হুম, হুম। আচ্ছা, প্রবলেম যখন আসছে ওটা একবার আমি দেখিয়ে নিই। আমার যে ইন্টারফেসটা আসছে, তোর ইন্টারফেসটা দুটো কিন্তু আলাদা আসছে, বুঝলি তো। দেখো তোমারটা দেখি। আমার ইন্টারফেসটা যেরকম হচ্ছে, ওয়ারশার্কটা ওপেন করলে পরে আমার এই অপশানগুলো আসছে, তোর এই অপশানগুলোর মধ্যে এইগুলো আসছে। এইগুলো কি আসছে ওপরে? আড়াই জন আসছে। তো এইটা দেখাবি তো? তুই তো এটা দেখাসনি আমাকে। তুই আমাকে আমি নিচেরগুলো ওয়াইফাই দেখিয়েছিস। নিচে নিচে ওয়াইফাইটা আছে তো, তার জন্য ওটা আমি ফটো তুলতে না পারছি না, না। এটা ইটিএইচ জিরো করতে হবে, তাহলে দেখবি আর কোনো প্রবলেম থাকবে না। তুই এটা দেখাসনি বলে কিরকম হলো ব্যাপারটা। এই অপশন আসছে, এই অপশন আসছে না। ঠিক আছে, ইটিআই জিরো করে নিবি ওটা, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। ইটিআই জিরো করলে পরে হ্যাঁ, দেখ হ্যাঁ। এই ইন্টারফেসটা পেয়ে যাবে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এই পাসওয়ার্ডটা ওটা তোর কম। কালই পাবো, তাই তো? ঠিক আছে, যদি পাসওয়ার্ড চাই, এখানের পাসওয়ার্ডটা তোর তোর কম্পিউটারের পাসওয়ার্ড হবে, ঠিক আছে। এখানে কালির পাসওয়ার্ড হবে না। এবার এখানে যা কাজ হওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা। তো যাই হোক, তো ওএসআইএনটি যেটা বলছিলাম, হুম। ওএসআইএনটির ফুল ফর্ম হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ঠিক আছে। হুম। ওপেন সোর্স। লেখা পড়ে না কেন? ওএসআইএনটি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ওএস আই। ঠিক আছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সটা হচ্ছে তোর ইনফরমেশন গ্যাদার করা, যেরকম আগের দিন দেখছিলাম না যে আইপি। আচ্ছা, আইপির ফুল ফর্ম কি আগের দিন কি বলেছিলাম? ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ। আর পোর্টের কাজ কি বলেছিলাম? পোর্টের কাজ তোমার আহ, কোনো ওয়েবসাইটের কি কেচ ফাইল নাকি? না, ক্যাশ ফাইল আলাদা। ওটার ওপরটা টেক্সটই ছিল। দেখছিস তো, ভুলে গেছিস, প্র্যাকটিস করিস নি ঠিক মতো। পোর্ট হচ্ছে, ধর এটা আমার বাড়ি, বাড়ির অ্যাড্রেসটা হচ্ছে আইপি, আমি কোন আচ্ছা, আচ্ছা। দরজা দিয়ে এন্টার করব সেটা পোর্ট। মনে পড়ছে এবার? হুম, হুম, হুম। হ্যাঁ, এ- মনে পড়ছে, মনে পড়ছে। এবার এই বিভিন্ন ধরনের পোর্ট হয়, যেমন হয় এফটিপি, ঠিক আছে, তারপরে টিসিপি, এইচটিটিপি, হ্যাঁ, হ্যাঁ, এটা বলেছে, ঠিক হ্যাঁ। আছে, এরকম পোর্ট হয়। এবার এক একটা পোর্টের এক একটা নাম্বার থাকে, যেরকম বাড়ির দরজা বা তুই একটা স্কুলের দরজা বা কোনো একটা অর্গানাইজেশনের দরজা, সব দরজার কি নাম্বার সেম থাকে? সব দরজার নাম্বার দেখবি আলাদা আলাদা থাকে। সেরকম পোর্টেরও ওরকম নাম্বার আলাদা আলাদা থাকে। তো এই পোর্ট নাম্বার বা আইপি বের করা, এইগুলো কিন্তু এই ওএসআইএনটি পার্টের মধ্যে পড়ে। এবার ওএসআইএনটি পার্টের মধ্যে কি শুধু আইপি আর পোর্ট আসে তা কিন্তু না, না, না। ঠিক আছে। ওএসআইএনটি পার্টের মধ্যে প্রচুর কিছু আসে। যদি আমরা টেকনিক্যাল ওয়েতে যাই, মানে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেরকম রোবট ডট টিএক্সটি দেখছিলি, ঠিক আছে, ওটাও হুম। ওএসআইএনটি মানে ইনফরমেশনের মধ্যে পড়ে। তারপরে কোনো একটা ইমেল বল, ফোন নাম্বার বল, যা কিছু আছে সব কিছু কিন্তু ওএসআইএনটি পার্টের মধ্যে আসে। এবার এই ওএসআইএনটিটা কেন দরকার হয় দরকার। বলতে পারবি কি? মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেটা আমরা বলছি, ওএসআইএনটি, এটা কেন দরকার হচ্ছে? যেহেতু তোমার এইসব মানে পোর্টের কাজ
কাজ করছে সেজন্য নাকি? না, দেখ এটা জটিলভাবে ভাবিস না, সিম্পলভাবে ভাব। হুম। কারণ দেখ, তুই ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি যেটাই বলিস, এটার মধ্যে ঢুকতে গেলে তোকে দেখ, প্রথমত হ্যাকিংটা কি, হ্যাকিংটা যদি তুই সিম্পলভাবে বুঝিস তাহলে হ্যাকিংটাকে আমরা কি বলছি সিম্পলভাবে? চুরি। চুরি করা। ঠিক আছে। হ্যাঁ। এবার হচ্ছে তোর ইথিক্যাল হ্যাকিং কি বলছি আমরা, ইথিক্যাল হ্যাকিং এর ব্যাপারটা? ওটা তোমার মানে কোনো পারমিশন নিয়ে কোনো কিছু করা। হ্যাঁ, পারমিশন নিয়ে আমি চেক করছি সেখানে কোনো ফল্ট আছে কিনা। হ্যাঁ। আচ্ছা, আর সাইবার সিকিউরিটিটাকে কি বলছি? সাইবার সিকিউরিটি এটাকে তো তুমি বলেছিলে নাকি, আমি তো মনে গেছি। ভুলে গেছিস? দেখ, যদি এই বাড়ি, এটা একটা বাড়ি হয় বা ডিভাইস হয়, হুম, এখান থেকে কোনো হুম, কিছু চুরি হচ্ছে, হ্যাঁ। চুরি হচ্ছে মানে এটাকে বলছি আমরা হ্যাকিং। হুম। আচ্ছা, চুরিটা কোন ওয়েতে হচ্ছে সেটা আমরা যখন চেক করছি, সেটা হয়ে যাচ্ছে এথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং। মানে এই ওয়েতে চুরি হতে পারে সেটা আমরা রিপোর্ট জেনারেট করছি। আর সাইবার সিকিউরিটি কি, এই পুরো বাড়িটাকে আমরা প্রোটেক্ট করছি। প্রোটেক্ট, আচ্ছা। প্রোটেক্ট করা বা যাতে চুরি না হয়, সিকিওর করা, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এবার এই সাইবার সিকিউরিটির মধ্যে সাইবার ফরেন্সিকও আসে, যেটা হচ্ছে যদি চুরি হয়ে যায় সেই ফুটপ্রিন্টগুলো বের করা। এবার এটা যদি আমরা সিম্পল ওয়েতে ভাবি, তাহলে চুরি করতে গেলে চোর আসছে, চুরি করছে, সেটাকে আমরা বলছি চুরি করে নিচ্ছে। আচ্ছা, হুম। যদি কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট এজেন্সি কোনো কাজ করে, যে এসে বললো যে দাদা তোমার বাড়িটাকে একটু চেক করে দেখবো, এখান থেকে ইন ফিউচার চুরি হতে পারে, সেটাকে আমরা আহ, দেখবো যে কোন ওয়েতে চুরি হতে পারে, সেটাকে আমরা স্ক্যান করব, তাদেরকে আমরা বলছি ইথিক্যাল হ্যাকার। এবার আমরা যখন পুলিশের কাছে যাচ্ছি বা কোনো একটা এরকম গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাছে যাচ্ছি যে আমাকে আমার সিকিউরিটি দরকার, বা এখানে এমন জিনিসপত্র আছে যেটা চুরি হতে পারে, এটা সিকিউরিটি দরকার, তখন কি হচ্ছে, তখন ওটাকে আমরা বলছি সাইবার সিকিউরিটি। সাইবার এবার সিকিউরিটি। যখন এই চুরিটা হচ্ছে, হুম। এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা সম্বন্ধে যে যদি কোনো ইনফরমেশন না থাকে, তাহলে চোর কি চুরি করতে পারবে? না। পারবে না। তাহলে হচ্ছে আমরা কোনো ডিভাইসের সম্বন্ধে বা কোনো সার্ভার বা হুম। আমাদের অনলাইন ইন্টারনেটে যা কিছু রয়েছে, এইগুলোকে হ্যাক করতে গেলে বা সেই ডেটাগুলোকে চুরি করতে গেলে আমাদের তো ইনফরমেশন দরকার। হুম। হুম। সেই ইনফরমেশনের গ্যাদারিং যে জিনিসটা, সেটাকে বলা হয় ওএসআইএনটি প্রসেস। আচ্ছা। ওএসআইএনটি, ওএসআই আর ওএসআইএনটি আলাদা নাকি স্যার? হ্যাঁ, ও এস আই এন টি, ওপেন সোর্স, আইএনটি হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্ট। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই ওপেন সোর্স ইন্টেলিজেন্স শুধু কি চুরির ক্ষেত্রে কাজে লাগে তা কিন্তু না। ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেরকম চোরেরা চুরির জন্য ইউজ করে, সেরকম ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি রিসার্চার আছে, সাইবার সিকিউরিটি যারা আছে, তারাও কিন্তু এই ওএসআইএনটি প্রসেসের মধ্যে দিয়েই কাজ করে। তাহলে আমরা একবার বলছি যে চোরেরা চুরি করার জন্য তারা ইনফরমেশন নিচ্ছে, তাহলে এই সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকারদের এই ওয়েবসাইটের কি দরকার থাকে? ঠিক আছে। এবার যদি আমি চোরদেরকে ট্র্যাক করতে হয়, তাহলে ও তো আমাদের ইনফরমেশন দরকার। উইদাউট ইনফরমেশন কি আমি চোরদের কাছে পৌঁছাতে পারবো? না। যেমন দেখ, পুলিশ যখন ইনভেস্টিগেট করে, ধর আমার বাড়িতে চুরি হলো, পুলিশ এসে কি ইনভেস্টিগেট, না, কোশ্চেন কি থাকে, যে কারোর উপরে সন্দেহ আছে কিনা, হ্যাঁ। কোন টাইমে চুরি হয়েছে, সে টাইমে আমরা বাড়িতে ছিলাম কি ছিলাম না, থাকলে পরে কোথায় ছিলাম, এই ধরনের কোশ্চেনগুলো তো করে। হ্যাঁ। হ্যাঁ। তো এই কোশ্চেনগুলোই হচ্ছে আমাদের এই ওপেন সোর্স ইন্টেলিজেন্স। আচ্ছা। ঠিক আছে। এবার এটা সাইবারের ক্ষেত্রে এই ওপেন সোর্স ইন্টেলিজেন্স কত ধরনের হতে পারে, কি কি প্রকার হতে পারে, সেটা প্রচুর একটা ভাস্ট সিলেবাস। ঠিক আছে। আচ্ছা। এবার তার মধ্যে যেরকম আইপি গুলোকে বের করা, আইপি। ঠিক আছে, তারপরে পোর্ট, ওটা। ঠিক আছে, পোর্ট নাম্বার রয়েছে, ঠিক আছে, তারপরে কোন পোর্টটা কাদের সাথে কানেক্টেড রয়েছে, এই সব জিনিসগুলো রয়েছে। এবার দেখ, এই আইপি পোর্ট কি শুধু পার্টিকুলার আমাদের কম্পিউটারের ক্ষেত্রে হয় তা কিন্তু না, না। এটা কিন্তু কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেও হতে পারে।
ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যখন আমরা দেখব, ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট কি করে রান করে সেটা আমাদের জানা আছে কি? জানিস কি? ডোমিন দিয়ে নাকি? একটা দরকার হয় ডোমেন। হ্যাঁ। ডোমেন বা আমরা বলি ডিএনএস। ঠিক আছে, ডোমেন বা ডিএনএস। ডিএনএস আর হচ্ছে ওদিকে হোস্টিং। হোস্টিং মানে তোমার ডোমিনের শর্ট ফর্ম কি ডিএনএস? বলছি দাঁড়া, হোস্টিং এটা হচ্ছে ডোমেন নেম সার্ভার, ডোমিন নেম সার্ভার। যেটা থেকে আমাদের ডোমেনটা আসে। আর হোস্টিং হচ্ছে আমাদের একটা জায়গা যেখানে, মানে এটাকে আমরা বলতে পারি একটা মেমোরি টাইপের কাজ করে, বা আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো হোস্টিংয়ে থাকে। ঠিক আছে। এবার এই যে ডিএনএস, ডিএনএস ছাড়া হোস্টিং আমার কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, ডিএনএস ছাড়া হোস্টিং আমার কোনো কাজে লাগবে না। উইদাউট ডিএনএস হোস্টিং কোনো কাজ করবে না। কারণ যখন আমি ডোমেনকে কল করি তখনও হোস্টিংয়ের জিনিসগুলো দেখায়। যতক্ষণ না আমাদের কাছে ডোমেন আছে ততক্ষণ পর্যন্ত হোস্টিং কাজ করবে না। আবার এই ডোমেনটা কিন্তু ডিএনএসটা একটা আইপির সাথে কানেক্টেড। যদি সেখানে আইপি না থাকে সেখানে আবার ডোমেন কাজ করবে না। ঠিক আছে, আইপি অ্যান্ড পোর্ট, আইপি অ্যান্ড পোর্ট। এবার এটা কেন বললাম সেটা হলো, আচ্ছা এই যে জিনিসটা পুরোটা বললাম এটা কি তোর মাথার মধ্যে ঢুকেছে না ঘেটে ঘর রয়েছে সেটাকে বল। না, ঢুকেছে ঢুকেছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, উইদাউট ডোমেন আমাদের হোস্টিং কাজ করছে না, আবার উইদাউট আইপি আমাদের ডোমেন কাজ করছে না। এই যে জিনিসটা, এটা কতটুকু কি তোর মাথার মধ্যে ঢুকেছে? যেটা তুমি বললে ডিএনএস, এটা তোমার মানে ওয়েবসাইট চালাতে গেলে এই দুটো লাগবেই। হ্যাঁ, মানে আর হচ্ছে আমার আইপি ছাড়া ডোমেন মানে ডিএনএস হচ্ছে না, আর ডিএনএস ছাড়া ডিএনএস হোস্টিং ছাড়া কাজ করছে না। হোস্টিং হচ্ছে না। হ্যাঁ। এই যে যে ফান্ডাটা রয়েছে এইখানে দেখ কি হচ্ছে, এটা যদি আমরা সিম্পল ভাবে বুঝতে যাই তাহলে জিনিসটা কেমন এসে দাঁড়ায়। আচ্ছা, ডোমেন নেম সার্ভার বা ডোমেন, যেমন আমাদের ডোমেনের নামটা কি, কোডাফিক্স। কোডাফিক্স, তাহলে এটা কি জানছি যে আমাদের ডোমেনের নাম। পুরো ডোমেনটা যদি ধরি তাহলে কি লেখা রয়েছে, ডাব্লিউ 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 ডট কোডাফিক্স.com। কোডাফিক্স.com। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো নামটা। এবার কি হচ্ছে, যখন আমি কোডাফিক্স.com লিখছি তখন তো আমাকে কিছু দেখাচ্ছে। যদি আমি ওয়েবসাইটটাকে দেখি, তো এটা আমাদের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে বিভিন্ন পেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই যে পেজগুলো দেখতে পাচ্ছি, এটা কি শুধু ডোমেন থাকার জন্য দেখতে পাচ্ছি? হ্যাঁ, ডোমিন হোস্টিং। এই যে ধর এখানে যে ফাইলগুলো রয়েছে বা আরো যে ফাইলগুলো ছিল, এটা কি শুধু আমি ডোমেনের জন্য কি দেখতে পাচ্ছি? ডোমিন তোমার হোস্টিং বললে সেটা।
এখানে কি রয়েছে ব্যাপারটা, এখানে হচ্ছে এই যে ডোমেন বা হোস্টিং যেটাই আমার কাছে রয়েছে, হুম। হ্যাঁ, ডোমেন কি হয় একটা নাম দেয় জাস্ট, আর হোস্টিং কি হচ্ছে আমার কাছে একটা স্টোরেজ দিচ্ছে যেখানে আমি ছবি হোক বা যে কোনো ফাইল হোক সেটা আমি এখানে স্টোর করছি। হুম। তাহলে আইপির কি ফান্ডা? আইপি ফান্ডা হলো তোমার সবকিছু মানে একটা একটা অ্যাড্রেস থাকে সেটা হ্যাঁ, রাখে। মানে ধর এটাই। আমার যেরকম নাম রোহিত, তোর নাম হুম। প্রণয়, ঠিক আছে? হুম। তো আমাদের তো একটা আইডি আছে, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, হ্যাঁ। আছে তো? হুম। সেখানে আমাদের একটা হুম। আইডি জেনারেট করছে। এবার ধর হুম। কেউ আমি ধর তোর আধার কার্ডের নাম্বার জানি বা ভোটার কার্ডের আমি হুম। নাম্বার জানি। তোর আমি হুম। যে মানে বাড়ির কাছে গেলাম, গিয়ে আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে এরকম 1.1.1.1 এই আইডির যে ব্যক্তিটা আছে তার বাড়ি কোথায়, সে কি বলতে পারবে যে হুম। এটা কি বা কি, মানে এই বস্তুটা কি, সে কি বুঝতে পারবে? না। বুঝতে পারবে না। কিন্তু আমি যদি না। গিয়ে বলি যে প্রণয়ের বাড়ি কোনটা, তখন বলবে হ্যাঁ এটা প্রণয়ের বাড়ি। হুম। এবার। হুম। বুঝতে পারলি তো? এটাই হচ্ছে ব্যাপার। আইপি কি করে, একটা অ্যাড্রেস জেনারেট করায়, হুম। সাথে ওর একটা আইডি জেনারেট করে যেটা ডিএনএস এর সাথে কানেক্টেড। এবার যখন আমি ডিএনএস কে কল করছি তখন কিন্তু ও পার্টিকুলার এই আইপিতেই যাচ্ছে। হুম। এবার আইপিতে যাওয়ার পর তখন ও দেখছে আচ্ছা এখানে এই জিনিসটা রয়েছে, তাহলে এটাকে শো করাও। আহ, বুঝতে পারলি? এবার যদি হ্যাঁ। এটা ব্ল্যাঙ্ক থাকে তখন গিয়ে সেটা ব্ল্যাঙ্ক আসবে। ব্ল্যাঙ্ক। বোঝা গেল জিনিসটা? হুম। হোস্টিং ডিএনএস আইপি। এবার দেখ, ওএসআইএনটির যে প্রসেসগুলো রয়েছে, হুম। ওএসআইএনটি প্রসেস যে শুধু ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে সেটাও না। হুম। কারণ এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও কাজ করে, এটা ডিভাইসের ক্ষেত্রেও কাজ করে, এটা ব্যক্তিগত কাউকে অবজার্ভ করার জন্য কাজ করে, এটা কোনো এজেন্সির জন্য কাজ করে। এটা বিভিন্ন, মানে ওএসআইএনটি প্রসেস হচ্ছে তোর ডিপেন্ড করছে তুই কোন ফিল্ডে কাজ করছিস, তার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা। এবার ধর এই যে সাইবার ক্রাইম, সাইবার ফ্রড, হুম। হুম। এটাই এটাই মানে যদি আমরা বলি সাইবার সিকিউরিটি, তাহলে হুম। কি শুধু কি সেটা সাইবার ফ্রড আর সাইবার ক্রাইমের সাথেই কানেক্টেড? এটা কিন্তু এরকম না। হ্যাঁ কানেক্টেড, হুম। কিন্তু এটা হুম। একটা ভাস্ট ওয়ার্ল্ড। সাইবার ওয়ার্ল্ড একটা ভাস্ট ওয়ার্ল্ড। কাউকে ধর বুলি করা হচ্ছে, রং ইনফরমেশন দেওয়া হচ্ছে, হুম। সেটাও কিন্তু একটা সাইবারের মধ্যে আসছে। রং ইনফরমেশন যেমন দেখ, আহ, কিছুদিন আগে যেরকম আমাদের অপারেশন সিন্দুর যেটা হলো ইন্ডিয়া হ্যাঁ। পাকিস্তানের ভেতরে, হুম। ঠিক আছে? তারপরে তোর এখন যেটা বাংলাদেশের সাথে চলছে, হুম। এখানে দেখবি সোশ্যাল মিডিয়াতে প্রচুর কিছু কিন্তু নিউজ আসছে। হুম। হুম। অনেকে সেটা সত্যতা যাচাই করে, অনেকে সেটা সত্যতা যাচাই করে না। করে না। যার জন্য কি হয়, অনেক মানে মিসগাইড হয়, যার পরে ভুলভাল ইনফরমেশন ছড়ায়, তারপরে আরও অনেক কিছু ঝামেলা হয়। কিন্তু এই যে রং ইনফরমেশন, এটা কোথা থেকে আসছে? এটা তো ইন্টারনেট থেকেই আসছে। হুম। হুম। এবার এই যে ইন্টারনেট থেকে রং ইনফরমেশনগুলো আসছে, এটাও কিন্তু সাইবারের মধ্যে আসে। সেক্ষেত্রেও কিন্তু এই ওএসআইএনটি প্রসেসগুলো আমাদের কাজে লাগাতে হয়, যে অ্যাকচুয়াল ইনফরমেশনটা কি। বোঝা গেল? আচ্ছা। হুম। হুম। এবার কোশ্চেনটা হচ্ছে, এই যে জিনিসটা এটা আমরা বুঝবো কি করে, বা আমরা অ্যাকচুয়াল সত্যতা যাচাই করব কি করে, সেটা আমরা কি করে জানবো? এবার ধর কোনো একটা জিনিস পাবলিশ হলো, যেমন পাবলিক। আহ, তোর একটা নিউজ দেখাচ্ছি, নিউজ থেকেই তোকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি জিনিসটা।
যেমন দেখ এখানে কি বলেছে, বাংলাদেশের একটা পেজ থেকে এটা শেয়ার করেছে, বাংলাদেশ হ্যাজ ওয়ার্ল্ড লার্জেস্ট প্যারামিলিটারি ফোর্স। তারপরে কি বলেছে, 6.8 মিলিয়ন পার্সোনাল। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটার মধ্যে কতটা সত্যতা আছে? এটা তো বাংলাদেশের অনেকেই শেয়ার করছে, আমাদের ইন্ডিয়ার অনেকেই শেয়ার করতে পারে, কারণ এটা ইন্টারনেটে রয়েছে। ঠিক আছে, এবার এটা আমরা বুঝবো কি করে যেটা অ্যাকচুয়ালি সত্যি না মিথ্যে? এই বোঝার জায়গাটাও কিন্তু আমাদের ওএসআইএনটি প্রসেসের মধ্যে আসে। এটা কি করে আসে? আমরা তো এটা তো ইন্টারনেটেই দেখছি, ফেসবুকে একজন শেয়ার করেছে, তাহলে এটা আমরা নর্মালি ইন্টারনেটে কিভাবে সার্চ করতে পারি? আচ্ছা, আম, এখানে যেরকম উইকিপিডিয়াতে রয়েছে, ঠিক আছে, এটাতে যদি আমরা চেক করি, তো এখানে দেখ তোর যেটা রয়েছে আসাম রাইফেল, এগুলো আমাদের ইন্ডিয়ার ভেতরে রয়েছে। ঠিক আছে, এই যে চার্টটা রয়েছে এটা পুরো ইন্ডিয়ান চার্ট। ঠিক আছে, এবার যদি আমি র্যাঙ্কিং হিসাবে দেখি সেটাও এরকমভাবে রয়েছে। এবার যদি এটাকে আমরা চেক করি যে ওয়ার্ল্ড ওয়াইড ফোর্স র্যাঙ্ক, এবার দেখ এই ক্ষেত্রে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসছে এটাতে কি রয়েছে, 1 নম্বরে দেখাচ্ছে বাংলাদেশ। আমি যদি এটার মধ্যে ঢুকি, এখানেও দেখ বাংলাদেশই দেখাচ্ছে। তাহলে কি করবে মানুষ? তো এটাই বিশ্বাস করবে। ইন্ডিয়াকে দেখাচ্ছে 2nd নম্বরে, তারপরে বাদ বাকিগুলোকে দেখাচ্ছে। ঠিক আছে, এবার এখানে কি হয়, যখন ওএসআইএনটি প্রসেস করব তখন আমাদের একটা কমন সেন্স রাখতে হবে। কমন সেন্স কিরকম? যখন তুই সাইবার সিকিউরিটিতে জয়েন করছিস তখন আমাদের এই কমন সেন্সগুলো প্রচুরভাবে কাজে লাগাতে হয়, বিভিন্ন দিকে আমাদের খেয়াল রাখতে হয়। এখানে যেরকম দেখাচ্ছে ইরান বা ব্রাজিল বা ফ্রান্স বা বাদবাকি যে কান্ট্রিগুলো রয়েছে, বা ভিয়েতনাম, রাশিয়া, এখন ভাব রাশিয়া বা ইউক্রেনের মধ্যে কিন্তু এখনো যুদ্ধ শেষ হয়নি। সেই 2 বছর ধরে আমরা শুনে যাচ্ছি ওদের মধ্যে যুদ্ধ হয়েই যাচ্ছে। তাহলে ওরা এত র্যাঙ্কিংয়ে নিচে থাকবে কি করে? এবার তাহলে আমাকে দেখতে হবে এই যে ওয়েবসাইটটা এটা কারা হোস্ট করে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোথা থেকে হোস্ট হচ্ছে, কীভাবে কি কাজ করছে। তখন কি করব, এটাকে আমরা জাস্ট কপি করব। একটা ওয়েবসাইট আছে whois.com, এখানে দেখ রয়েছে এন্টার ডোমেন অর আইপি। তাহলে আমি কি করবো, ডোমেনটাকে যেটা কপি করেছিলাম এটাকে এখানে পেস্ট করে দেবো। দেন এখানে আমি হুইজে ক্লিক করব। এবার ক্লিক করলে দেখ ডোমেন সম্পর্কে আমাদের ইনফরমেশনটা এখানে আসছে। এবার দেখ যারা রেজিস্টার করেছে, রেজিস্টারের মধ্যে রেজিস্টার ইনফরমেশন এটা একটা রয়েছে, আর একটা এটা রয়েছে।
আর ফোন নাম্বার দেওয়া রয়েছে এটা আর এটা। এবার +1 যদি আমরা দেখি, +1টা কোন কান্ট্রির কোড? আমাদের যেরকম ইন্ডিয়ান কান্ট্রি কি হয় +91, পাকিস্তানের +92, আর +1 কোন কান্ট্রি কোড? চাইনা প্লাস ওয়ানটা গুগল কর। +1 হচ্ছে ইউএস। ইউএস। গুগল করে দেখ +1। হ্যাঁ, ইউএস 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 ইউএস। স্টেট। আচ্ছা, এই রিসেন্টলি বাংলাদেশকে কারা বেশি হেল্প করছে? ইউএস। পাকিস্তান। পাকিস্তান তো আছেই, ইউএস। ইউএস। তাহলে ওরা কি করছে, বাংলাদেশ যেরকম আমাদের সোশ্যাল মিডিয়ার দিক থেকে পোক করে রাখছে, ইউএসও যাচ্ছে যে আমাদের এখানে যারা রয়েছে তারাও একটু বিভ্রান্ত হোক। ঠিক আছে, কারণ এইগুলো কি হয়, এগুলো সাইকোলজিক্যাল একটা মাইন্ডসেট খেলে ওদের, আচ্ছা আচ্ছা। যার জন্য এই টাইপের। এবার যখনই ধর কেউ এসে গুগলে ওরকমভাবে সার্চ করলো, ঠিক আছে, ওরা প্রথমে দেখবে আরে বাংলাদেশের এত বড়, ঠিক আছে। কিন্তু যদি আমরা উইকিপিডিয়া তো আজকের না, উইকিপিডিয়া প্রচুর পুরনো। হ্যাঁ সেখানে উইকিপিডিয়াতে দেখাচ্ছে ইন্ডিয়ার এতগুলো রয়েছে। এবার যদি র্যাঙ্কিং হিসাবে দেখি, এখানে যদি আমি কাউন্ট কাউন্ট করি, দেখ প্যারামিলিটারি, আমি যদি না, এখানে অবশ্য নাম ধরে রয়েছে যে অ্যালফাবেটিক্যাল রয়েছে, অ্যালফাবেট হিসাবে। আফগানিস্তান 0, এরকমভাবে রয়েছে। যদি আমি বাংলাদেশ দেখি, কি দেখাচ্ছে মাত্র, 63,900। হ্যাঁ, আর ওখানে কি দেখাচ্ছিল 6 মিলিয়ন। 68 মিলিয়ন। মিলিয়ন, ঠিক আছে। এবার যদি আমি ইন্ডিয়ান দেখি, আচ্ছা আই দিয়ে যদি আমরা সার্চ করি, আই ইরান ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্ষেত্রে প্যারামিলিটারি দেখ কত, 16 লাখ। 16,00,000, 16,050। তাহলে কোথায় 63,000, কোথায় 16 লাখ? হ্যাঁ। বুঝে গেল? তো এই হচ্ছে ঘটনা। এগুলো হচ্ছে ওএসআইএনটি প্রসেসের মধ্যে আসে, যেখানে আমাদের কমন সেন্সগুলোকে একটু ইউজ করতে হয়। আচ্ছা, এখানে যদি আমরা র্যাঙ্কিং হিসাবে একটু রয়েছে, এটাতেও যদি আমরা চেক করি, দেখ কি রয়েছে, ফার্স্টে নর্থ কোরিয়া, তারপরে রয়েছে সাউথ কোরিয়া, তারপরে ইন্ডিয়া, তারপরে রয়েছে রাশিয়া 5 লাখ। এখানে 10-এর মধ্যে বাংলাদেশ নেই। নেই নেই। সেখানে ওরা কোথায় ক্লেম করছে যে 1 নম্বরে রয়েছে, আর সেখানে ইউএস এর কোনো একটা সংস্থা ওদেরকে সাপোর্ট করছে যে হ্যাঁ এটাকে পুশ করো, যাতে যেন দেখলে পরে বুঝতে পারে যে হ্যাঁ বাংলাদেশ সব থেকে বড়। এবার যারা ধর, ইন্ডিয়া আসছে দেখানো তাহলে। হ্যাঁ ওটা তুমি দেখালে নিচেরটা, হাইট হাইট। হ্যাঁ, ইন্ডিয়া আসছে না, কারণ আমি এখানে উইকিপিডিয়াতে প্রথমে যেটা সার্চ করেছিলাম ওটা নর্মাল, আমি উইদাউট র্যাঙ্ক সার্চ করেছিলাম, যার জন্য ওটা আমাদের, যেহেতু আমার লোকেশন ইন্ডিয়ার মধ্যে রয়েছে, ওখানে ইন্ডিয়ার কাউন্টিংটা দেখাচ্ছে ফার্স্টে, কিন্তু র্যাঙ্কিং হিসেবে দেখাচ্ছে না। যদি র্যাঙ্কিং হিসেবে দেখি তখন এটা আসছে, বুঝতে পারলি? তো এখানে 10-এর মধ্যে বাংলাদেশ নেই। নেই। তো যাদের ধর এই সাইবারের নলেজ নেই, ঠিক আছে, যেমন দেখবি তোর অনেক বন্ধুই থাকবে যারা ওই জিনিসটাকেই বিশ্বাস করে নেবে, যে ভাই দেখ এরকম, আমি গুগলেও দেখেছি এরকম। কিন্তু তারা তার ফার্স্টে দেখছে না, কারণ গুগলের সবাই কোন জিনিসটা বিশ্বাস করে, যেটা একদম ফার্স্টে থাকে। হ্যাঁ। তো এগুলো হচ্ছে তোর এর আন্ডারে আসে। এটা কি বলে, যে সত্য মানে রিয়েলিটিটা বের করাকে কি, এটাকে কি বলে? এটা হচ্ছে ওএসআইএনটি প্রসেসের মধ্যে আসে। আচ্ছা আচ্ছা, ওয়েস প্রসেস। ঠিক আছে, মানে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ইনফরমেশন গ্যাদারিং। এবার এটা গেল পার্টিকুলার কোনো একটা আমরা রিকগনাইজ করছি সেটার মধ্যে থেকে। এবার দেখ এখানে আরো কি কি আসে যখন আমরা একটা ওয়েবসাইটকে দেখি। প্রথমত হচ্ছে ওয়েবসাইটের নাম কি রয়েছে, যেমন হচ্ছে এই ওয়েবসাইটটা রেজিস্টার কবে হয়েছিল, দেখ 2005 সালে, 2005 সালে। এক্সপায়ার হবে 2027-এ। ঠিক আছে, আপডেট কবে হয়েছে, 2025-এ আপডেট হয়েছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যখন 2025-এ আপডেট হয়েছে, তার মানে রিসেন্টলি আপডেট হয়েছে, যবে থেকে বাংলাদেশ ইন্ডিয়ার ঝামেলাটা চলছে। বুঝে গেল? আচ্ছা, ওরা কি কি সার্ভার ইউজ করছে, আচ্ছা, টোটাল জিনিসটা আমরা এখান থেকে পেয়ে মানে যাচ্ছি। এখান থেকে
কি মানে মানে ইনফরমেশন পাওয়া যায়? হ্যাঁ, সব কিছু। যেমন আমরা যদি এখানে কোডাফিক্স দেখি, হ্যাঁ, ওটা ডট পড়েনি, ডাউনলোড করে। ও হ্যাঁ, ডট পড়েনি। তো এক্ষেত্রে দেখ, আমাদের কোডাফিক্সের কিছু রয়েছে, এগুলো চেঞ্জ করা রয়েছে যাতে আমাদের প্রাইভেসি লিক না হয়। ঠিক আছে। যেমন আমাদেরও আপডেট দেখ, কবে রেজিস্টার করা হয়েছিল, এক্সপায়ার কবে হচ্ছে, আপডেট কবে হয়েছে। ঠিক আছে। তো ডোমিনো কিনতে তোমার টাকা 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 দিয়ে কিনেছিল না কিনে? হ্যাঁ, তোর টাকা দিয়ে কিনতে হয়, ডোমেন হোস্টিং দুটোই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে ব্যাপার। এবার ওয়েবসাইটের মধ্যে আরও কী কী রয়েছে, ওয়েবসাইটের মধ্যে তোর কাউকে ধর ধর উম, তোর ডিভাইসকে হ্যাক করবো, তখন আমাকে দেখতে হবে যে তুই কোন জিনিসটা লাইক করিস, কোনটা ডিসলাইক করিস, সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। এগুলো পুরোপুরি ওয়েবসাইটটি প্রসেসের মধ্যে পড়ে। আচ্ছা, মানে লাইক ডিসলাইকও কি হ্যাকিং হয়? হ্যাঁ, মানে কি বললে, লাইক ডিসলাইকে কি হয়? মানে লাইক ডিসলাইক মানে হচ্ছে তোর, ধর তুই গেম খেলতে ভালোবাসিস, হুম। এবার ওএসআইএনটি প্রসেস যে সবসময় শুনে কাজ করে সেটা কিন্তু না। ধর আমি তোর বাড়িতে চুরি করবো বা তোর ডিভাইসটা হ্যাক করবো, তাহলে কি আমি তোর কাছে গিয়ে শুনবো যে ভাই তুই কোন টাইমে বাড়ি থাকিস বল, যে টাইমে বাড়ি থাকিস না সেই টাইমে গিয়ে চুরি করবো? এরকম তো আমি শুনতে পারি না। না না না। তো তখন কি হবে, তখন আমি কারোর কাছ থেকে জানার চেষ্টা করব যে তুই কোন টাইমে বাড়ি থাকিস, কোন টাইমে বাড়ি থাকিস না। এবার এই ইনফরমেশন কে দেবে? যে তোকে পছন্দ করে না, হুম সে তোমাকে ইনফরমেশন দেবেই। হুম হুম। তো এইগুলো সব ওএসআইএনটি প্রসেসের মধ্যে থাকে। এবার লাইক ডিসলাইক যে ব্যাপারটা হচ্ছে, তখন আমি কি করব, আমি ফলো করব তোর যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, আমি সবকটা সোশ্যাল মিডিয়াকেই ফলো করব, যে তুই কোন ধরনের পোস্ট আপলোড করিস, কোন টাইমে আপলোড করিস, দেন কোন টাইপের গেম খেলতে ভালোবাসিস, কোন জিনিসগুলো তোর পছন্দ না। হ্যাঁ, এগুলো হিউম্যান সাইকোলজির মধ্যে পড়ে, যেগুলো এই সাইবার সিকিউরিটির মধ্যে আসে। কারণ যতক্ষণ না আমি তোর মানে জিনিসগুলোকে বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোকে সেই জিনিসগুলো শো করাতে পারবো না। কারণ আমি বেকার যদি উল্টোপাল্টা জিনিস শো করাই, আমার খাটনি হবে কিন্তু আউটপুট আমি কোনো কিছু পাবো না। হুম। এমন কিছু শো করাবো যেটা তুই লাইক করিস। এবার যখনই তুই সেই জিনিসটা ডাউনলোড করছিস বা ইনস্টল করছিস, তখন আমি তোর ডিভাইসের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি। আচ্ছা। বুঝে গেল? হুম হুম। এবার এই ওএসআইএনটি প্রসেসের আর একটা প্রসেস হচ্ছে যেটাকে বলা হয় গুগল ডক। গুগল আর্ট। আচ্ছা, গুগল ডর্কে কি হয়? গুগল ডর্কে যে কোনো লিক হয়ে যাওয়ার ডেটা তুই পেতে পারিস, বা এমন কোনো ওয়েবসাইট আছে যেগুলো সিকিওর করা নেই, সেই জিনিসগুলো তুই দেখতে পারিস। ঠিক আছে। আচ্ছা। এরকম প্রচুর জিনিস হয়। যেমন তুই কিছু সিসিটিভি ক্যামেরা ফুটেজও দেখতে পারিস। আচ্ছা, মানে গুগল থেকে এটা থেকেই দেখতে পাবো তাই? হ্যাঁ, যেমন ধর সিসিটিভির প্রচুর এরকম কমান্ড থাকে। দেখ গুগলে আমরা কি করি, নর্মালি এরকম যখন সার্চ করছি গুগল ডট বা কোনো কিছু আমরা যখন কিনি, তখন নর্মালি এরকমই সার্চ করি, বা কোনো একটা পিডিএফ, হুম ধর আমরা সার্চ করছি সাইবার সিকিউরিটি পিডিএফ। হুম। তো এগুলো কি, এগুলো হচ্ছে নর্মাল সার্চ। হ্যাঁ। গুগল ডটের সার্চটা হচ্ছে একটু অ্যাডভান্স। ধর আমি সিসিটিভির অ্যাক্সেস দেখব। আচ্ছা। ঠিক আছে।
সব সিসিটিভির জন্য নাকি অ্যাক্সেস? না, সব সিসিটিভি না, ওটা এক একটা সিসিটিভির এক রকম থাকে। আম, উম, এটা হচ্ছে আর একটা কমান্ড আছে, ইন ইউআরএল। এই দেখ, সিসি ক্যামেরা ফুটেজ, টাইম 2026। এটা অন্য কোনো দেশের, বুঝলি তো, আমাদের না। তো ওখানে যে টাইমটা, সেই টাইমটা দেখাচ্ছে, ডেটটাও দেখাচ্ছে। আচ্ছা, মানে তুমি এখান থেকে কিছু করে নিলে? আমি এখান থেকে জাস্ট আমি কমান্ডটা রান করেছি, এই যে। আচ্ছা। এবার কি হচ্ছে, গুগল ওটাকে সার্চ করছে যে কোন আইপি গুলো ওপেন আছে সিসি ক্যামেরার। এখানে দেখ গাড়িগুলো মুভ হচ্ছে, যে এই গাড়িটা মুভ হচ্ছে তুই দেখতে পারলি, গাড়িটা মুভ হলো। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি দেখো। এখান থেকে দেখ একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ। পুরো লাইভ। তাহলে এটা কি যারা, মানে যার সিসিটিভি সে কি সিকিউর রাখছে না নাকি? হতে পারে ওপেন করে রেখে দিয়েছে, অথবা সে জানে না। আমি ক্যামেরা জুম, এটা যেরকম হচ্ছে সাইজ ছোট বড় করতে পারি। আচ্ছা, এটা তো কোনো হবে হয়তো কারো বাড়ির, তাই হবে এটা। হ্যাঁ, এই দেখো মানুষগুলো হেঁটে যাচ্ছে, লাইভ এটা পুরো। এটা বাইরের কন্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। অনেকগুলো এরকম কোড আছে, যে কোডগুলো দিয়ে তুই মানে গুগল ডটের মাধ্যমে দেখতে পারবি। আচ্ছা, তাহলে তো মানে এটা যদি ধরো নিজে একটা বাড়িতে একটা ওয়াইফাই মানে সিসিটিভি লাগালাম, হুম, তুই তাহলে কি যদি করে পোর্ট দেখতে পারবে? ওপেন করে রাখিস, যে কেউ সেই পোর্টের মধ্যে ঢুকে দেখতে পারবে। আচ্ছা, মানে তুমি তো একটাই দেখালে, এবার সে তো অনেক, যদি ওরকম ওপেন তো দেখেছে অনেক লোকে, তাহলে তাহলে কি তাদের তো দেখতে পারো? হ্যাঁ, দেখ যারটায় ওপেন থাকবে, যদি গুগল ডটকে স্ক্যান করে পেয়ে যায়, হ্যাঁ দেখতেই পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা।
গুগল ডর্কের মধ্যে গিয়ে দেখছো তাই তো? গুগল ডর্কের মধ্যে না, গুগল ডর্ক হচ্ছে গুগল স্ক্যানেরই একটা পার্ট, আচ্ছা। যে স্ক্যানটা করে আমরা দেখতে পারবো, মানে লাইভ দেখতে পারবো যে কারা কারা কানেক্টেড আছে বা নেই বা এরকম একটা ব্যাপার, সব কিছু। আচ্ছা। আর ধরো যারটা পাসওয়ার্ড লাগিয়ে রেখেছে বা কিছু লক লাগিয়ে রেখেছে যেমন, তখন ব্রুট তাদেরটা ফোর্স কি অ্যাটাক করে করতে দেখবে? হবে। হ্যাঁ। তখন হচ্ছে এই ব্রুট ফোর্স অ্যাটাক বা ওই ধরনের অ্যাটাকগুলো করে এন্টার করতে হবে। আচ্ছা। ব্রুট ফোর্স একটা কি বলেছিলে আমি ভুলে গেছি, দেখুন। ওটা পরের দিন দেখাবো, ওখানে আজকে দেখালে পুরো ঘেটে যাবে। আপাতত এইগুলোই মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে এই জিনিসগুলো প্র্যাকটিস করিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা গেল সিসি ক্যামেরার। এবার ধর তুই চাইছিস যে পাসওয়ার্ড টাইপের কোনো একটা কিছু দেখবি। হ্যাঁ। হ্যাঁ, মানে পাসওয়ার্ড দেখবি, পাসওয়ার্ড লিস্ট বের করবি। ধর এটা গুগল ওপেন সোর্স, তো এখানে কোনো একটা কোড রয়েছে যেটার সাথে পাসওয়ার্ড কানেক্টেড, লগ ফাইল। ডিপ পাসওয়ার্ড। এখানে কিছু একটা দেখলাম, রোবট ডট টিএক্সটি, ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিল। চেক করে দেখা যাক, যদি বা ডিসঅ্যালাউ রয়েছে। জাস্ট এ মিনিট। ঠিক আছে, পাসওয়ার্ড রিলেটেড যেগুলো, এবার যদি পার্টিকুলার পাসওয়ার্ডের আর একটা ছিল যেটা হচ্ছে তোর তার প্রসেসটা অন্যরকম। এই প্রসেসটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড, ফাইল টাইপ,
ফাইল ডাউনলোড হলো, দেখা যাক এগুলো। ডেটা, ওকে। এটা ছাড়া এই এক্সএলএস ফাইলটা ওপেন হবে না, ওটার জন্য ডাউনলোড করছি এটা। একটা যেটা দেখালে, যেটা বললে মানে কালিনেক্সের মতনই মেটাসপ্লট কি যেন একটা, হুম হুম হুম। এটা তো ডাউনলোড হয় না। ডাউনলোড হয়নি? না, পরে তুমি বললে দেখছি না, ডাউনলোড দেখছে না তো। ও হ্যাঁ, দাঁড়া, ওটা এটা দেখিনি, তারপর ওটা দেখছি। হুম। ওটাই করবো। EMDB से নিলে হয়। Does not match system. EMD-তে রয়েছে, এটা হচ্ছে তোর সিলিকন বেসে দরকার ছিল। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছে। ডেটা। এখানে দেখ, এখানে যেরকম ইমেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে পাসওয়ার্ডটা পাইনি, ইমেলগুলো পেয়েছি। আচ্ছা, আর একটা ফাইল যেটা ডাউনলোড হয়েছিল ওটাকে চেক করে দেখা যাক, স্টুডেন্ট ডেটা। এখানেও নেয়নি। আচ্ছা, অন্য একটা ট্রাই করে দেখি, অন্য এক্সএলএস ডেটা থেকে। শিট ওয়ান। এটাতে কি হবে? এটার মধ্যে হচ্ছে মানে তোর, আমরা এখানে কি দিয়েছি, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো যদি এরকম কোনো ইয়ে থাকে, ডেটাবেস থাকে যেখানে ইমেল পাসওয়ার্ডটা ওপেন রয়েছে, তো সেটা আমরা পেয়ে যাবো। বুঝতে পেরেছিস? আচ্ছা, আর একটা ডাউনলোড হলো, এটা থেকে চেক করে দেখা যাক। দাদা,
করেছিলে প্রিন্সিপালের? না রে, ওটা পাইনি। ফোন করেছিল 2-3 জায়গাতে, ওদের কাছেও নেই। যেতে হবে, গিয়ে কথা বলতে হবে এই আর কি। আসছে না এখানে। যাই হোক, কমেন্টগুলো দেখে রাখ। এটা এই কমেন্টগুলো এইভাবে কাজ করে, যেখান থেকে ডেটাগুলো পাবো, যেহেতু এখানে এক্সেলগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, এখান থেকে দেখতে হবে কোনটার মধ্যে রয়েছে। খুঁজতে গেলে প্রচুর টাইম লাগবে। ডেটা ডিকশনারি হয়ে যাবে ওটা নাকি? প্রজেক্ট ডিটেল, এটার মধ্যে দেখা যাক। এটার মধ্যে একটা আছে মনে হচ্ছে। এটা তো ডবল ইমেল ডিটেলস। ওটা না হলো 3-4টা দিচ্ছি। হুম, জিমেলের এ দেখ, পাসওয়ার্ড স্টারটা, আর পাসওয়ার্ড এই যে এটা। এটা কার রয়েছে? নেম রয়েছে স্যার প্রেসিডেন্ট, তার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আর মানে এটা কি রিয়েল একদম? হ্যাঁ, রিয়েল। হাউ টু অ্যাক্সেস, এটা হচ্ছে এটা। বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে গুগল ডক। এখান থেকেও আমরা ইনফরমেশন পেতে পারি। তো ইনফরমেশন তোর ইমেল হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, সিসিটিভি ফুটেজ হতে পারে, যে কোনো লগ ইন ফাইল হতে পারে, প্রচুর কি মানে ইন্টারনেটে যা যা থাকে, বুঝতে পারছিস, সব কিছুই আমরা গুগল ডক দিয়ে দেখতে পারি, যে কোন জিনিসগুলো ওপেন রয়েছে, কোন জিনিসগুলো লিক হয়ে রয়েছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে শীট 3 ইউনিউ ইসলামাবাদ, এটাকে চেক করে দেখা যাক তো কি আছে এটার ভিতরে। ওটাই। স্টুডেন্ট, না এটা ব্ল্যাঙ্ক রয়েছে। তাহলে যদি আমি ওই জিমেলটা যদি লগ ইন করি তাহলে কি লগ ইন হয়ে যাবে? হতেই পারে, যদি পাসওয়ার্ড না চেঞ্জ করে থাকে তো। তা উনি কি জানে না নাকি যে ওনার এরকম জিমেল পাসওয়ার্ড এরকম দেখা যাচ্ছে? দেখ, এইসব ক্ষেত্রে কি হয়, এইসব ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটি ওনারা অত কিছু দেখে না, ওনারা জানে আমাদের সিস্টেম হলেই হলো। আচ্ছা। বুঝতে পেরেছিস? আমাদের সিস্টেম হলেই হলো, বাদ বাকি কী হবে না হবে যে ডেভেলপার আছে সে দেখে নেবে। এবার যদি ডেভেলপার না দেখে, সেটা ওনার আর কি দোষ? বুঝতে পেরেছিস? আচ্ছা। ও যেহেতু ওনার জিমেল যদি আমি হ্যাক করে নিতে পারি তাহলে তো অনেক ডেটাই ওনার নিতে পারবো নাকি? হ্যাঁ, নেওয়া যেতেই পারে। এইসব কবে শিখবো? এগুলো শেখার আর ইয়ে আছে নাকি? নিজে ট্রাই করলে নিজেই করতে পারবি। আর না, এক একজন মানে সাইবার সিকিউরিটি মানে হ্যাকিং মানে কি বোঝে, যে ফেসবুক ইনস্টাগ্রামে এসবই বোঝে বেশি। দেখ, ওগুলো হ্যাকের মধ্যে পড়ে না, ওগুলো ছ্যাঁচড়ামো বলে জেনুইন ভাষায়। ঠিক আছে? যেদিনকে তুই প্রপার প্রোগ্রাম, প্রপার ম্যালওয়্যার বানাতে পারবি, সেদিনকে তুই এই জিনিসগুলো করতে পারবি। আচ্ছা, মানে ফাইল বানাতে পারবো নাকি? হ্যাঁ, যে ম্যালওয়্যারটা গিয়ে কাউকে স্পায়ের মতো কাজ করবে, সেদিনকে তুই বলতে পারবি হ্যাঁ আমি ফেসবুক হ্যাক করতে পারবো, আমি হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবো, সেদিনকে বলতে পারবি। যতদিন না তুই ম্যালওয়্যার ডেভেলপ করতে পারছিস ততদিন পর্যন্ত এগুলো পারবি না। আবার ম্যালওয়্যার ডেভেলপ মানে করলেই হয় না, ম্যালওয়্যার ডেভেলপ করার পরেও তোকে সেই ম্যালওয়্যারটা জায়গায় পাঠাবি, আহ, সে তার আগে পুরো ওএসআইএনটি প্রসেস করতে হবে তার উপরে, যে কোনটা লাইক করে কোনটা ডিসলাইক করে, এইসব ব্যাপারগুলো তোকে জানতে হবে। না, যেমন বলে না মানে ওদের বলে কি
এগুলো বোকামি বোকামি এটা কথা, করলে সম্ভব? এটা সম্ভবই না। কি বলছে অ্যাকাউন্টটা? মানে ধরো তোমার তোমার একটা যেমন ইনস্টাগ্রাম আইডি আছে, আমার যেমন একটা আছে, হুম হুম হুম। এরকম একটা আইডি দেখাবো, অ্যাড হ্যাক করে দেয়। না, ওটা সম্ভব না ভাই। ওটা ইভেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা বসে রয়েছে তারাও পারবে না, আমি গ্যারান্টি আচ্ছা, সহকারে বলতে পারি। আরো একটা আছে না ফেসবুক, যেমন তোমার ইউআরএল এ যে একটা থাকে, কোড থাকে, মানে লিংকে, হুম ফেসবুক হুম প্রোফাইলে, হুম। ওটাতে বলে কিছু করা যায় নাকি? বাট ওটা দিয়েও হয় না। ফেসবুক এত বড় কোম্পানি, ও কি এত বড় একটা লুপ ওপেন রাখবে? যে বন্ধুগুলো বলে ওদের সাথে আমাকে আমাকে বসাবি, পুরো ক্লিয়ার করে দেবো। দেখ ফেসবুকে কি হয়, ফেসবুক আমার যাই থাকুক তোর হচ্ছে, যেমন তোর দাঁড়া, গেল কোথায়? এই যে জিনিসটা, এই যে পেজটার থেকে এসছে, ঠিক আছে, হ্যাঁ, লগইন পেজ। লগ ইন পেজ এসছে, এইটা হচ্ছে তার আইডি নাম্বার। আমি আইডি নাম্বার নিয়ে করতে কি পারবো? কিছুই পারবো না। আমি যদি আইডি নাম্বারটাকে কপিও করি, এটা তো বাংলাদেশের পেজ, ধর আমি ফরগেট অ্যান অ্যাকাউন্টও মারলাম, আমি ওখানে আইডি নাম্বারটা পেস্ট করলাম, সার্চ করব, ব্ল্যাঙ্ক। আগে যাওয়া আসতো, এখন সেটাও আসে না, কারণ ফেসবুকও তো দেখবে তার সিকিউরিটি যেন ব্রিজ না হয়। যদি সেটা ব্রিজ হয়ে যায় তাহলে তো প্রবলেম না। এটা কি মানে, যেটা আমি বলতে চাচ্ছি সেটা কি মানে কোনোভাবেই সম্ভব না? না, আমি ওই জন্য তোকে কি বললাম, যবে তুই ম্যালওয়্যার ডেভেলপ করতে পারবি তবে গিয়ে বলতে পারবি হ্যাঁ আমি করতে পারবো। যতক্ষণ না তুই ম্যালওয়্যার ডেভেলপ করতে পারছিস ততক্ষণ পর্যন্ত তুই বলতে পারবি না, সে যত বড়ই হুনু হোক। যতক্ষণ না ম্যালওয়্যার ডেভেলপ করতে গেলে প্রোগ্রামিংও লাগে, তাই তো? হ্যাঁ প্রোগ্রামিং লাগবে, তোকে সিস্টেম লগ বুঝতে হবে, কার্নাল সিস্টেম বুঝতে হবে, শ্যাল বুঝতে হবে, নেটওয়ার্ক প্রোটোকল বুঝতে হবে, ঠিক আছে, প্রচুর কিছু বুঝতে হবে। আর যারা বলছে যে ওরকম হ্যাক করে দেবে, ইভেন দেখবি কিছু পেজ আছে যেগুলোতে লেখা থাকে যে 200 টাকা দাও, 100 টাকা দাও, কি 1000 টাকা দাও, তোমার পেজ, যার পেজ হ্যাক করার দরকার তার ইয়েটা দাও, আমি হ্যাক করে দেবো, বা হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট বের করে দেবো। পুরো ভাই ফ্রড করে ওগুলো, ওগুলো কোনো জেনুইন না, ওগুলো পুরো ফ্রড করে। হ্যাঁ, এমনি কি অ্যাকাউন্ট রিকভারি কি করা যায় না? অ্যাকাউন্ট রিকভারি। অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে হয় তোর সাইবার ক্রাইমে মেল করে একটা করতে হয়, নাহলে ওদের অফিসিয়াল মেলে মেল করতে হয়, তাও ওরা একটা টাইম পিরিয়ডের মধ্যে রিভিউয়ের মধ্যে রাখে, তারপরে কি হয়, আচ্ছা, তার আগে হবে না। বুঝতে হয়। ঠিক আছে, তো আজকে যেটুকু দেখলাম এগুলোই প্র্যাকটিস কর, আর তোর স্ক্রিনটা একবার শেয়ার কর, একবার দেখে নিই।